এই বান্দার হক নিয়ে আজকে আমাদের আলোচনা, জুলুম, অত্যাচার, নির্যাতন, হত্যা, এগুলো নিয়ে আজকে আলোচনা। কোরআনে কারীমে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, দুনিয়ার মধ্যে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে মানুষকে জানায় অথবা সৎ কর্মের আদেশ করে, ওই সমস্ত বান্দাদেরকে হত্যা করে। বুঝতে পারছেন? নবীদেরকে হত্যা করে, 1 নম্বর কুফরি করে, 2 নম্বর নবীদেরকে হত্যা করে, 3 নম্বর নবীদেরকে না, যারা সৎ কাজের আদেশ করে তাদেরকে হত্যা করে। এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতেছে, ও নবী ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা হত্যা করে হত্যাকারীদেরকে আপনি জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিয়ে দেন, যন্ত্রণাদায়ক জাহান্নামের আযাবের সুসংবাদ দিয়ে দেন। উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ও নবী তাদেরকে আপনি জানায় দেন, দুনিয়ার মধ্যে তারা যত নেক আমল করেছে, আখিরাতের জন্য যত নেক আমল করেছে, সকল নেক আমল আল্লাহ ধ্বংস করে দেন। বলেন না নাউজুবিল্লাহ। সকল নেক আমল আল্লাহ কি করে দেন? ধ্বংস করে দেন। কেন? হত্যা, জুলুম, এগুলোর কারণে। যারা হত্যা করে, যারা জুলুম করে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও এদের পাশে থাকেন না, আখিরাতেও পাশে থাকেন না। শেষ অংশে আল্লাহ বলেন, ওয়া মা লাহুম মিন নাসিরিন, এরা আখিরাতে যাওয়ার পরে কোনো সাহায্যকারী খুঁজে পায় না। এখন মুসলিম শরীফের একটা মজার হাদিস শুনে, মুসলিম শরীফের 2577 নম্বর হাদিস, সংখ্যাটা কত? 2577 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে বলেন, এটাকে হাদিসে কুদসি বলা হয়। হাদিসে কুদসি অর্থাৎ যে হাদিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, ও বান্দারা, আমি আমার উপর জুলুমকে হারাম করে দিয়েছি। আমি আল্লাহ আমার উপর জুলুমকে হারাম করে দিয়েছি। আমি আল্লাহ কারো উপর জুলুম করি? বলেন, আল্লাহ কারো উপর জুলুম করে? কোরআনে কারীমে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো উপর সরিষা দানা পরিমাণ জুলুম করে না। মনে রাখবেন, দুনিয়ার মধ্যে যত বিপদ আপদ সেগুলো কাদের হাতের কামাই? নিজেদের হাতের কামাই। কাদের হাতের কামাই? নিজেদের হাতের কামাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, শুধু তাই না, তোমাদের উপর আমি জুলুমকে হারাম করে দিয়েছি। তোমরা বান্দাদের উপর আমি আল্লাহ জুলুমকে হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, ও আমার বান্দারা, তোমরা একে অপরের উপর জুলুম করো না, একে অপরের উপর তোমরা জুলুম করো না। এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুম ইন কুল্লুকুম দাল্লুন, ও আমার বান্দারা, তোমরা সবাই পথভ্রষ্ট। তোমরা সবাই কি? পথভ্রষ্ট। ইল্লা মান হাদাইতুহু, তবে আমি যাকে হেদায়েত দিই সে পথভ্রষ্ট না। ফাস্তাহদুনি, সুতরাং আমার কাছে হেদায়েত চাও। হেদায়েত চাইবো কার কাছে? এই জন্য দোয়ার মধ্যে বারবার বলবো, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মালিক আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখান। আল্লাহর কাছে এটা দোয়া করব। আল্লাহ বলেন, ফাস্তাহদুনি, আমার কাছে হেদায়েত চাও। আহদিকুম, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে দিব। 2 নাম্বার, কুল্লুকুম জাইউন, ও আমার বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত। ইল্লা মান আতআমতুহু, তবে আমি যাকে খাবার দিই সে ক্ষুধার্ত না। ফাস্তাতইমুনি, খাবার চাইবো কার কাছে? জোরে বলেন না, কার কাছে? আল্লাহ বলেন, আমার কাছে খাবার চাও। উতইমুকুম, আমি আল্লাহ তোমাদেরকে খাবার দিব। আহার, ইয়া ইবাদি কুল্লুকুম আরিন, ও আমার বান্দারা, তোমরা সবাই উলঙ্গ। তোমরা সবাই উলঙ্গ। ইল্লা মান কাসাউতুহু, তবে ওই বান্দা উলঙ্গ না যাকে আমি কাপড় দান করেছি। কাপড় দান করে কে? এই জন্য আল্লাহ বলেন, ফাস্তাকসুনি, আমার কাছে কাপড় চাও। আকসুকুম, আমি আল্লাহ তোমাদেরকে কাপড় পরিধান করার ব্যবস্থা করি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, ও আমার বান্দারা, তোমরা দিনে রাতে সর্বদা আমার নাফরমানিতে ব্যস্ত থাকো। ওয়া আনা আগফিরুয-যুনুবা জামিআ, অথচ আমি আল্লাহ তোমাদের সকল গুনাহ মাফ করে দেই।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাস্তাগফিরুনি আগফির লাকুম, ও আমার বান্দারা আমার কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, আগফির লাকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। ইস্তেগফার করব কার কাছে? আল্লাহর কাছে। নিজের গুনাহের মাফগুলো আল্লাহর কাছে চাই। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তোমরা পথভ্রষ্ট, আমি হেদায়েত দিই, আমার কাছে হেদায়েত চাও। তোমরা ক্ষুধার্ত, খাবার দেয় কে? আল্লাহ। কোন বাপের বেটা সাহস আছে গাছের একটা পাতা বানাইবে? ফল তো দূরের কথা, গাছের একটা পাতা বানায় দেখাইতে পারবে কোনো বাপের বেটার এই ক্ষমতা আছে দুনিয়ায়? ফল ফলাদি সবকিছু দেয় কে? একটা বড় আম গাছের মধ্যে মনে মনে আম ধরে, আম ধরে না? কত শত কেজি কেজি আম ধরে, এই আমগুলো দেয় কে? আচ্ছা বলেন তো, এই একটা গাছে যে আমগুলো হইল, এই আম গাছের নিচে চারা কয়টা লাগাইছে? তাও সরাসরি আম লাগাইছে না চারাটা লাগাইছে? যেটা খায়া ফালাই দিয়েছে এটা দরকার নেই, আল্লাহ বলছে তোমার উচ্ছিষ্টটা তুমি জমিনের মধ্যে গাড়ো, আমি ওইখান থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দিই। আল্লাহ। এই জন্য এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু দাররি ফাতাদুররুনি, ও আমার বান্দারা তোমরা কেউ সকলে মিলেও যদি চেষ্টা করো আমার ক্ষতি করতে পারবা না। কি বলেন, বান্দারা সবাই মিলে যদি ক্ষতি করতে চেষ্টা করে পারবে? আল্লাহর ক্ষতি করতে পারবে? এরপরে আল্লাহ বলেন ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু নাফঈ ফাতানফাউনি, ও আমার বান্দারা তোমরা সকলে মিলে যদি আমার উপকার করার চেষ্টা করো পারবা না। চিন্তা করলা, আহারে আজকে তো কেমন জানি দেখা যায় দুনিয়াটা, আহারে কৃষকদের তো জমিনগুলো শুকায় যাচ্ছে, শুষ্ক হয়ে যাচ্ছে, বৃষ্টির ব্যবস্থা করা দরকার। কোনো বান্দা বৃষ্টি দিতে পারবে কিনা? পারবে? সম্ভব না। উপকার করার মালিক কে? ক্ষতি করার মালিক কে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, খেয়াল করেন, ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, ও আমার বান্দারা লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, তোমাদের পূর্ববর্তী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল মানুষ, ওয়া আখিরাকুম তোমাদের পরবর্তী যত মানুষ আছে সকল মানুষ, খেয়াল করেন, ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, জিন ইনসান সকলে মিলে যদি কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, তোমরা সকলে মিলে যদি মুত্তাকি হয়ে যাও, তোমরা সকলে মিলে যদি আমি আল্লাহরে ভয় আরম্ভ করে দাও, খেয়াল করেন, তোমরা সকলে মিলে যদি মুত্তাকি হয়ে যাও, আমারে ভয় করাও আরম্ভ করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন জানেন? মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, তোমরা সকলে মিলে যদি আমি আল্লাহর স্লোগান দেওয়া শুরু করো, তারপরে আমি আল্লাহর রাজত্বে সামান্য পরিমাণ বাড়বে না। আমি আল্লাহর রাজত্বে সামান্য পরিমাণ বাড়বে না। আমি আল্লাহর রাজত্ব পরিপূর্ণ। তোমরা সকলে মিলে যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া সকলে যদি নামাজি হয়ে যাও, আমার উপকার হবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, ও আমার বান্দারা তোমরা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকেই যদি আমার নাফরমানি করা আরম্ভ করে দাও, গুনাহ করা শুরু করো, আহারে মা নাকসা যালিকা মিন মুলকি শাইআ, আমার রাজত্বে সামান্য পরিমাণ কমবে না। আমরা যদি আল্লাহর বিরোধিতা শুরু করি, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবো? জোরে বলেন, আল্লাহর ক্ষতি করতে পারবো? এরপরে আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন, ও আমার বান্দারা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এখন পর্যন্ত যত মানুষ আসছে এবং যত মানুষ আসবে, প্রত্যেকে যদি একটা উপত্যকার মধ্যে দাঁড়ায় যাও, খেয়াল করেন, প্রত্যেকে যদি একটা উপত্যকার মধ্যে দাঁড়ায় যাও, দুইটা হাত তুলে ফাসআলুনি, আমার কাছে চাও। কেউ বলবে 10 তলা বিল্ডিং দেন ও মালিক, কেউ বলবে আমার ব্যবসাটা ঠিক করে দেন, কেউ বললে আল্লাহ 10 লাখ টাকা দেন ব্যবসার জন্য। প্রত্যেকে যদি আমার কাছে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে একত্রিত হইয়া যদি একটা জায়গার মধ্যে দাঁড়ায় আমার কাছে দুইটা হাত তুলে আমার কাছে চাও। এখন বিশ্বে কত কোটি মানুষ আছে? হ্যাঁ, 700 কোটি না 900 কোটি? 900 কোটি মানুষ। হ্যাঁ আচ্ছা যাই হোক, এরকমই তো। তো একবার 700 কোটি মানুষ যদি
বাকিগুলা বাদ দিলাম, আল্লাহ বলছে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকেই, তত হাজার হাজার কোটি, এটার কোনো হিসাব নেই। আল্লাহ বলতেছে প্রত্যেকে যদি একত্রিত হয়ে আমার কাছে চাও, জিন ইনসান সকলেই, আল্লাহ বলেন ফাআতাইতু ইনসানিন ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু, আমি যদি প্রত্যেককে তার চাওয়ার জিনিসটা দিয়ে দিই, সে যা চেয়েছে আমি যদি তাও দিয়ে দেই, মা নাকসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর, তোমাদেরকে দেওয়ার পর আমার কাছে কমবে না, কমবে না, তবে কতটুকু কমবে, ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর, একটা সুই ধরো, সুই ধরার পর সমুদ্রের মধ্যে সুইটা ডুবাও, ডুবানোর পরে এটা উঠাও, উঠার পরে পানি কতটুকু উঠবে, 1 লিটার না 2 লিটার? কথা বলেন, হ্যাঁ, সর্বোচ্চ 1 ফোঁটা, অনেক সময় পইরাও যায়। সমুদ্রে ডুবানোর পর যতটুকু পানি উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে অতটুকু রিজিক আমি সকলকে বন্টন করে দিলাম, পুরো সমুদ্রের সম পরিমাণ নিয়ামত আমি আল্লাহর কাছে রয়ে যায়। এই ওই আল্লাহর অভাব আছে? তাহলে চাইবো কার কাছে? কোনো মানুষের কাছে না, পারবো না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দারা আমি নিজের উপর জুলুম করা বন্ধ করে দিয়েছি এবং তোমাদেরকে একে অপরের উপর জুলুম করা হারাম করে দিয়েছি। তাই তারপরে আল্লাহ নিজের ক্ষমতা প্রদর্শন করলেন যে আমি আল্লাহ যদি প্রত্যেকেই যদি আমার মুত্তাকি হয়ে যায়, আমার পক্ষে চলে আসে, আমার দলের স্লোগান দেওয়া শুরু করে, তারপরে আমি আল্লাহর রাজত্বে সামান্য বাড়বে না, প্রত্যেকেই যদি আমার নাফরমানি করা শুরু করে দেয়, আমি আল্লাহর রাজত্বে কিঞ্চিত পরিমাণ কমবে না। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে জুলুম করো না, যে আমি আল্লাহ এত শক্তিশালী, সে আল্লাহ নিজের উপর জুলুমকে হারাম করছে। আর তোমরা বান্দারা এই মুহূর্তে যদি শরীরের মাথার ব্রেনের একটা নার্ভ যদি ঘুরাইয়া দেয়, একটা নার্ভ যদি আল্লাহ উল্টাপাল্টা করে দেয়, ওই বান্দা কাইত। ঠিক না বেটি? বিছনাতে আর উঠতে পারবে না। আছে না এরকম প্যারালাইজড, ব্রেনে হালকা প্রবলেম করছে, প্যারালাইজড হয়ে পড়ে আছে। সে বান্দা কি পরিমাণ জুলুম করে চিন্তা করে। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের, মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমকে ছাড় দেন, জালেমকে খালি ছাড় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমকে ছাড় দেন, হাত্তা ইদা আখাযা, যখন জালেমকে ধরে ফেলেন, লাম ইউফলিতহু, জালেমকে আর ছাড় দেন না। আল্লাহ জালেমকে কি করেন? ছাড় দেন। ওই যে একটা কথা আছে না, জালেমকে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এটা কিন্তু হাদিসের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমকে খালি ছাড় দেন, ছেড়ে দেন না। অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুকদালু নাফসুন যুলমা, দুনিয়ার মধ্যে কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, খেয়াল করেন, দুনিয়ার মধ্যে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা কানা আলা ইবনু আদম আল আউয়াল কিফলুম মিন দামিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হত্যার গুনাহের একটা অংশ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান কাবিলের আমলনামায় লিপিবদ্ধ করে দেন। ওই হত্যার গুনাহের একটা অংশ কার আমলনামায় লিপিবদ্ধ করেন? আপনারা কি আমার বয়ান বুঝতেছেন না? কার আমলনামায় লিপিবদ্ধ করেন? কাবিলের নাম শুনছেন? তিনি কার সন্তান? জোরে বলেন না, কার সন্তান? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যত হত্যা হয় এর গুনাহের একটা অংশ কাবিলের আমলনামায় চলে যায়। কেন? লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা, কেননা কাবিল সর্বপ্রথম দুনিয়ার মধ্যে হত্যা নামক অপরাধটা চালু করেছে। হত্যা নামক অপরাধটা সর্বপ্রথম কাবিল চালু করেছে। এজন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার মধ্যে একটা হত্যা হয়, তখন সর্বপ্রথম এই গুনাহের একটা অংশ কাবিলের আমলনামায় দিয়ে দেয়। অন্য হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউকযা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ-দিমা, কিয়ামতের ময়দানে যখন বান্দারা হিসাবের জন্য একত্রিত হবে, কিয়ামতের ময়দানে যখন বান্দারা হাসরের ময়দানে উপস্থিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম রক্তের হিসাব নেবেন। কিসের হিসাব? বলেন না, কিসের হিসাব? রক্তের হিসাব নেবে। কেউ যদি কারো রক্ত ঝরায়, এই হিসাব সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নেবে। এখন আমাদের বাংলাদেশে
এই যে এরকম বর্তমান পরিস্থিতিতে এরকম রক্ত ঝরানোর পরিস্থিতি চলতেছে না? কথা বলে না, চলতেছে কি চলতেছে না? পুরোটা সময় এই জন্য আর কি বয়ানটা আপনাদেরকে করতেছি যে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে কিসের হিসাব নিবে আল্লাহ? জোরে বলে না, কিসের হিসাব? রক্তের হিসাব। রক্ত ঝরানোর হিসাব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নিবে, চাই সে মুসলিম হোক হোক কাফের। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার সতর্ক করছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিনের ব্যাপারে লা ইয়াজালুল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামা। একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত নিজ ধর্মের মধ্যে স্বাধীন যতক্ষণ পর্যন্ত সে অন্যায়ভাবে অন্য কাউকে হত্যা না করে, ততক্ষণ পর্যন্ত সে নিজের ধর্মের মধ্যে স্বাধীন। একজন মুসলমান নিজ ধর্মে ততক্ষণ স্বাধীন যতক্ষণ না পর্যন্ত কোনো হত্যা না করে অন্যায়ভাবে, সে ততক্ষণ পর্যন্ত নিজ ধর্মে স্বাধীন। অন্য হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন ওয়াতাতিল উমুরি আল্লাতী লা মাখরাজ লিমান আওকা'a নাফসাহু ফিহা। কিছু কিছু অপরাধ আছে যে অপরাধগুলো বান্দা করলে এর রেশ সারা জীবন বয়ে বেড়াইতে হয়, এর রেশ সারা জীবন বয়ে বেড়াইতে হয়। ঘুমের মধ্যেও এই অপরাধের কথা মনে পড়ে, খাওয়ার সময় অপরাধের কথা মনে পড়ে, আরামের সময় অপরাধের কথা মনে পড়ে, ব্যস্ততার সময় অপরাধের কথা মনে পড়ে। অপরাধটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাফকুদ্দামিল হারাম বিগয়রি হিল্লিহি, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। এই অপরাধটা যদি সে ঘুমায় তারপরেও তার মাথায় থাকে, খাইলেও মাথায় থাকে। এটা কে বলতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে। সুতরাং আপনি মনে করতে পারেন আপনি হত্যা করছেন, এখন টাকাওয়ালা পয়সাওয়ালা আপনারে ধরতে পারে নাই। হ্যাঁ, যখন আপনার ক্ষমতা টাকা পয়সা সব চলে যাবে, মানুষ আপনাকে লাথি দিতেও কুণ্ঠাবোধ করবে না। এই জন্য যারা হত্যা করে দুনিয়ার টাকা পয়সা থাকলেও টেনশনে ঘুমাইতে পারে না। হত্যা তো করছে, অপরাধ তো একটা করছে, ধরা তো খাবি এক সময়, বিচারের মুখোমুখি এক সময় হইতে হবে। এই জন্যে হত্যা করা, একজন মুসলমানের রক্ত ঝরানো সর্বনিকৃষ্ট কাজ, সর্বনিকৃষ্ট কাজ। একজন মানুষকে হত্যা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা মাইদার মধ্যে বলেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। যারা সোশ্যাল মিডিয়া চালান, যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকেন ফেসবুকে, এরা এই হাদিসগুলো কোরআনের আয়াতগুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, কাতাবনা আলা বনি ইসরাঈল, আমি বনি ইসরাঈলের উপর লিপিবদ্ধ করে দিলাম, নিয়ম করে দিলাম, আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, অথবা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, হত্যা করলো কয়জনকে? জোরে বলেন না, হত্যা করছে কয়জনকে? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, কেউ একজনকে হত্যা করলো মানে পুরা দুনিয়ার সকল মানুষকে হত্যা করলো। এখানে কি আল্লাহ মুসলমান বলছে নাকি বনি ইসরাইল বলছে? বনি আদম, বনি ইসরাইল, যত মানুষ আছে, হোক সে মুসলমান হোক সে কাফের, কাউকে যদি হত্যা করা হয়, এই হত্যা একজনকে করা মানে গোটা দুনিয়ার সকল মানুষকে হত্যা করা। এখন চিন্তা করতে পারেন, মুসলমানকে হত্যা করা যাবে না, কাফেরকে হত্যা করা যাবে? মুসলিম দেশে অবস্থানরত কোনো কাফেরকে হত্যা করা যাবে? এই যে মন্দিরে আগুন লাগাইতেছে, মন্দিরে হামলা করতেছে, হিন্দুদের ঘরবাড়ি ভাঙতেছে, ষড়যন্ত্রমূলক, অনেকে ইচ্ছা করে এগুলো করতেছে, এটা জায়েজ আছে? কথা বলে না, জায়েজ আছে? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বাতালা মুআহাদা, হিন্দু, আমরা মনে করি কি হিন্দু মানে এটারে মারা যায়, এটার জায়গা সম্পত্তি খাওয়া যায়, এটাই তো মনে করি না। হিন্দু মানে এটা সম্পদ সব আমাদের গনিমত না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান ক্বাতালা মুআহাদা। আচ্ছা, এই যে যারা হিন্দু বর্তমানে আমাদের বাংলাদেশে আছে, এরা কি বাংলাদেশের নাগরিক না? এরা কি বৈধ নাগরিক না অবৈধ নাগরিক? জোরে বলেন, বৈধ নাগরিক না অবৈধ নাগরিক? এরা প্রতিশ্রুত, এরা আমাদের দেশে থাকা বৈধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বাতালা মুআহাদা, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, কোনো হিন্দু বা কাফেরকে অন্যায়ভাবে হত্যা করে,
মানে সে কিছু করেই নেই, একটা অপরাধ করছে, যেরকম আরেকজনকে হত্যা করছে, এ তারা হত্যা করা যায় যাচ্ছে, তবে আমি আপনি নিজে না, এটা কাজ করবে কে? আইন। কাজ করবে কে? আইন, আমি আপনি না। তো কেউ যদি কোনো কাফেরকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ব্যাপারে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হত্যা করলো কোনো কাফেরকে অন্যায়ভাবে, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সে কোনোদিন জান্নাতের ঘ্রাণ নিজের নাকের মধ্যে পাবে না, কোনোদিন নিজের জান্নাতের ঘ্রাণ পাবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমা, অথচ জান্নাতের ঘ্রাণ এত তীক্ষ্ণ, 40 বছর আগেই মানুষের নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পৌঁছে যায়। বলো না সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার 40 বছর আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাকের মধ্যে ঘ্রাণ দিয়ে দেয়, এত তীব্র ঘ্রাণ। অথচ ওই বান্দা একজন কাফেরকে হত্যা করার কারণে অন্যায়ভাবে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ঘ্রাণও দেন না। জান্নাতে যাওয়া তো দূর কি বাত হ্যায়। এই জন্যে হত্যা করা, জুলুম করা, এটা হালাল না হারাম? অন্যায় না? এই জন্যে অন্যায় তো নাকি? ন্যায় না অন্যায়? অন্যায়, স্পষ্ট অন্যায়। হোক সে মুসলমান, হোক সে কাফের, কাকে হত্যা করা যাবে না, কোনো সুযোগ নেই। এখন বর্তমানে আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে মন্দিরগুলো আছে, ছাত্ররা, আলেমরা, তারপর স্বেচ্ছাসেবীরা সকলে মিলে একত্রিত হয়ে পাহারা দিতেছে। এটা অত্যন্ত সুক্রিয়ার ব্যাপার। যদিও ফতোয়া বলে মন্দির পাহারা দেওয়া মুসলমানদের জন্য জায়েজ নেই, হিন্দুদের মন্দির পাহারা দেওয়া বা তাদেরই পাহারা দেওয়া মুসলমানদের জন্য কি না, জায়েজ নেই। তবে এই ক্ষেত্রে এটা শুধু আমরা হিন্দুদের জন্য পাহারা দিতেছি না, এটা দিতেছি কাদের জন্য? নিজেদের জন্য। কারণ এদের উপর যদি হামলা হয়, বহির্বিশ্ব থেকে আমাদের উপর চাপ আসতে পারে। পারে কি পারে না? কথা বলে না, পারে না? ওই যে একজন আল্লাহর বান্দা তো বলেই ফেলছে, বাংলাদেশের হিন্দুদের উপর যে আচরণ চলতেছে, ভারতীয় 140 কোটি হিন্দু নাকি অত্যন্ত পেরেশান। এটা নিয়ে মোদী সাহেব এটাও জানায় দেয় দরকার, ভারতের 20 কোটি মুসলমানের উপর যে অত্যাচার চলতেছে, বাংলাদেশ না পুরো বিশ্ব এটা নিয়ে চিন্তিত। ঠিক না বেটি? আপনি 20 কোটি মুসলমানের নির্যাতন করে বাংলাদেশের 1 কোটি হিন্দু নিয়ে এত চিন্তা আপনার? দুনিয়ার যত মিথ্যা প্রপাগান্ডা ছড়াইতেছে। অথচ সেদিন ধরা খাইল, মন্দির হামলা করতে যায় 10 জন হিন্দু ধরা পড়ছে। একটাও বাড়ায় কথা বলতেছে না, মন্দির হামলা করছে, 10 জন হিন্দু ধরা পড়ছে। এদেরকে তদন্ত করে দেখা গেছে এর পিছনে নাকি 67 জন হিন্দু এগুলো নিয়ে নাকি পরামর্শ করছে যে জায়গায় জায়গায় এগুলো হামলা করতে হবে। এই জন্যে মন্দির পাহারা দেওয়া এখন আমাদের দরকার। বুঝে গেছে আমার কথা? যদিও দিনই ব্যাপারে এই সাধারণ সময় মন্দির পাহারা দেওয়া জায়েজ নেই, কিন্তু এখন পাহারা দিতে হবে নিজেদের দেশের নিরাপত্তার জন্য। বুঝে গেছে আমার কথা ভাই? এই জন্যে অন্যায়ভাবে কাউকে হত্যা করা, হোক সে মুসলমান হোক সে হিন্দু, যদি হিন্দু হয় সে কখনো যদি কোনো মুসলমান কোনো হিন্দুকে অন্যায়ভাবে হত্যা করে, জান্নাতের ঘ্রাণও পাবে না। আর যদি কোনো মুসলমানকে হত্যা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, কেউ যদি কোনো মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, কিয়ামতের ময়দানে তার পুরস্কার হবে জাহান্নাম। পুরস্কার কি? জোরে বলেন না, পুরস্কার কি? জাহান্নাম। খালিদান ফিহা, শুধু জাহান্নাম না, চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী। যদি হত্যাকারী ঈমান নিয়ে যেতে পারে তাহলে দীর্ঘস্থায়ী। দেখেন তাফসীর 2টা করলাম, অর্থ 2টা করলাম। যদি হত্যাকারী যে হত্যা করছে, ধরেন এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করছে, হত্যাকারী ব্যক্তি যদি ঈমান নিয়ে যেতে পারে তাহলে সে দীর্ঘস্থায়ী জাহান্নামে থাকবে, এর হিসাব নেই কয়দিন থাকে। আর যদি ঈমান না নিয়ে যায়, কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে দীর্ঘস্থায়ী জাহান্নাম। কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে, এরপরে বলতেছে ওয়াগদিবাল্লাহু আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাগান্বিত হন। 2 নম্বর পুরস্কার। 1 নম্বর পুরস্কার কি? দীর্ঘস্থায়ী জাহান্নাম। 2 নম্বর পুরস্কার, আল্লাহ তার উপর কি হন? রাগান্বিত হন। 3 নম্বর ওয়ালাআনাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভিশাপ দেন। 4 নম্বর পুরস্কার, আ'আদ্দা লাহু আযাবান আযীমা, শুধু তাই না, জাহান্নাম ছাড়াও অন্যান্য শাস্তিও আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য প্রস্তুত করে রেখেছেন। এজন্যে হত্যা, জুলুম, নির্যাতন এগুলো করা যাবে না। এগুলোর বিরুদ্ধে কথা বলা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এগুলোর বিরুদ্ধে কথা বলা প্রত্যেক মুসলমানের উপর কি
ফরজ। কথা বলবো তো ইনশাআল্লাহ এগুলোর বিরুদ্ধে। যেখানে দেখবো জুলুম অন্যায় তখনই এগুলো প্রতিরোধ করব। প্রত্যেকে মিলে একত্রিত হয়ে প্রতিরোধ করব, পারবো না ইনশাআল্লাহ? জুলুম নির্যাতন এগুলো সবচেয়ে খারাপ জিনিস। মানুষ যত সয়, জালেমরা তত সুযোগ পায়। বহির্বিশ্বের জালেমরা যখন দেখতেছে বাংলাদেশিরা তো আমাদের এই হুকুমগুলো মেনে নিতেছে, এই জুলুম করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াগফিরা, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সকল পাপ সকল গুনাহ মাফ করে দিবেন। আশা করা যায় সকল পাপ সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। তবে ইল্লা রাজুলা ইয়ামুতু কাফিরা, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না যে ব্যক্তি কাফের অবস্থায় মারা যায়। কাফের অবস্থায় যদি কেউ মারা যায় আল্লাহ পাক তাকে মাফ করেন। আও ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদা, অথবা কেউ যদি ইচ্ছাকৃতভাবে একজন মুমিনকে হত্যা করে। খেয়াল করেন, কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে কেউ যদি হত্যা করে, এই দুই ব্যক্তি, এক নাম্বার কেউ যদি কাফের অবস্থায় মারা যায়, দুই নাম্বার কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করেন না। তাদের গুনাহগুলো আল্লাহ কি করেন না? মাফ করেন না। অন্য হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজিউল মাকতুলু বিল কাতিল ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারের ময়দানে কার্যক্রম পরিচালনা শুরু করবেন, হাসরের ময়দানে যখন বিচারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বসবেন, খেয়াল করেন, ইয়াজিউল মাকতুলু বিল কাতিল ইয়াউমাল কিয়ামাহ, তখন হত্যাকারী নিহত ব্যক্তি, হত্যাকারী ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নিয়ে যাবে। নিহত ব্যক্তি, খেয়াল করেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে নিহত হয়েছিল সে হত্যাকারী ব্যক্তিকে কার সামনে নিয়ে যাবে? বলে না, কার সামনে নিবে? আল্লাহর সামনে। হাদিসের মধ্যে বসছে, ওয়ারাসুহু ওয়া নাসিয়াতুহু বিয়াদিহি, তার এই যে মাথাটা আছে না, এই মাথার সাইডটা, এই যে সামনের যে চুলগুলো অগ্রভাগের, এইগুলো ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে টানতে টানতে নিয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, ওয়াউদাজুহু তাশহুবু দামা, শরীরের প্রত্যেকটা শিরা উপশিরা থেকে রক্ত ঝরতে থাকবে। কার রক্ত ঝরতে থাকবে? হত্যাকারী ব্যক্তির। যে হত্যা করছে তার শরীরের প্রত্যেকটা শিরা উপশিরা থেকে রক্ত ঝরতে থাকবে। নিহত ব্যক্তি আল্লাহর সামনে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর ইয়াকুলু, আল্লাহর ডাক দিয়ে বলবে, ইয়া রব্বি হাযা কাতালানি, মালিক এই যে সেই হত্যাকারী যে দুনিয়ার মধ্যে আমারে হত্যা করছিল। এই কথা বলতে বলতে হাত্তা ইউদনিয়াহু মিনাল আরশ, এই কথা বলতে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত চলে যাবে। বিচার দিতে দিতে আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে যাবে। চিন্তা করেন হত্যাকারীর অবস্থা কি হবে তখন। আমাদের সমাজের মধ্যে বর্তমান প্রচলিত আরেকটা অন্যতম গুনাহ আছে, সেটা কি বলতে পারবেন? দুই দল বাসলে মারামারি করে না? বুঝেন নাই আমার কথা? দুই দল বাসলে মারামারি করে না, শুনেন নাই? একই পক্ষ হঠাৎ করে একজন মানে একটা জায়গা দখল করার লিগা বা একটা এই ক্ষমতা বল প্রয়োগ করার লিগা একই দলের মধ্যে দুই দল হয়ে যায়, পরে এই ক্ষমতা দখল করার লিগা দুই দল মারামারি করে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। দেখেন আমাদের দেশে তো তরবারি নেই, ওই বাঁশ নিয়ে বুঝাইলাম, টেটা নিয়ে বাঁশ নিয়ে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার দিকে এগুলো বেশি হয়। 2 দিন পর পরই দেখবেন টেটা যুদ্ধ শুরু হয়েছে। এগুলো সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা, যখন দুই মুসলমান একে অপরের সাথে তরবারি নিয়ে মুখোমুখি হয়। খেয়াল করেন, এখন তো দেশে তরবারি নেই, টেটা আর কি, ধরেন বাঁশ নিয়ে অথবা টেটা নিয়ে একজন আরেকজনের মুখোমুখি হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, হত্যাকারী ব্যক্তি নিহত ব্যক্তি দুইজনই জাহান্নামী। বুঝেন না আমার কথা? হত্যাকারী ব্যক্তি এবং নিহত ব্যক্তি দুইজনেই কি জাহান্নামী? দুজনেই কি জাহান্নামী? প্রশ্ন আসতে পারে না, মরছে কয়জন এখানে? মরছে কয়জন? তো যে মরছে তার অপরাধ কি? এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছে, ক্বালু, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ হাদাল কাতিল, ওগো আল্লাহর হাবিব এই ব্যক্তি যে হত্যা করেছে সে জাহান্নামে যাবে বুঝলাম, ফামা বালুল মাকতুল, কিন্তু নিহত ব্যক্তির অপরাধ কি? নিহত ব্যক্তি কি করছে হুজুর? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবিহি, হত্যাকারী যদি ব্যক্তি তারে হত্যা না করতো সে হত্যাকারী ব্যক্তিকে হত্যা করত। ঠিক না বেঠিক?
দুইজনে স্ত্রী আসছে হত্যা করার লেগে। আমার কথা মানে আপনারা বুঝতেছেন না, বুঝতেছেন? তা হাও কর না নাও কর না, দুইজনই তো দুইজনের হত্যা করার জন্য মুখোমুখি হয়েছে নাকি? নাকি একজন আদর করার লিগে বাস নিয়ে আসছিল? দুইজনেই যেহেতু বাস নিয়ে আসছে, তার মানে একজন আরেকজনের হত্যা করার লিগে আসছে। এখন যে হত্যা হয়েছে সে যদি হত্যা না হইতো তাহলে হ্যাঁ দিত। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, দুইজনই হত্যাকারীর সমপরিমাণ গুনাহে লিপ্ত হইয়া দুইজনইকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদরিল কাতিলু ফিমা ক্বাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা। হত্যাকারী ব্যক্তি কেন হত্যা করছে সে জানেই না, আবার নিহত ব্যক্তি কেন নিহত হয়েছে সে জানেই না। ফোন দিছে, এ আইহবর আমার গায়ে হাত তুলছে, বাস এ ভাইয়ের গায়ে হাত তুলছে, ল সব, আমার কথা বুঝছেন, এই ল সব ভাইয়ের গায়ে হাত তুলছে, বাস রামদা রুমদা লয়ে আয়া পড়ছে একদল। মানে হ্যাঁ জানেই না কোন ভাইয়ের গায়ে হাত তুলছে, মারামারি শুরু করে দিছে। শুনে গেছে মারামারির পর হ্যাঁ মারা গেছে। এরকম ঘটনা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এখন বুঝতেছেন আমার কথা? মানে সে জানেই না কেন হত্যা হইলো, আর হত্যাকারীও জানে না, চিনেই নেই বেটাকে ঠুস করে মেরে দিছে, আইসত কিল্লেগা সামনে মেরে দিছে, হ্যাঁও জানে না কিল্লেগা হত্যা করছে। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই দুইটাই জাহান্নামী। দুইটাই কই যাবে? জাহান্নামে যাবে। এই জন্যে মোহতারাম হাজরিন, এই হত্যা বা মারামারি, আহাজারি, হানাহানি এগুলো সবচেয়ে বেশি সর্বনিম্ন নিকৃষ্ট কাজ ইসলামের মধ্যে। এক ভাই আরেক ভাইয়ের সাথে শত্রুতা পোষণ করা সবচেয়ে বেশি খারাপ কাজ। এই জন্যে আমাদের ভালোবাসা হবে কার জন্যে? বলেন না, আমাদের ভালোবাসা হবে কার জন্যে? জোরে বলেন, কার জন্যে? আমাদের শত্রুতাও হবে কার জন্যে? আল্লাহর জন্য। রাজনীতির মাঠে আমরা একে অপরের বিরোধ হতে পারি, কিন্তু এলাকায় মসজিদে আমরা সকলেই ভাই ভাই। মসজিদে আমরা সকলেই কি ভাই? সামনের কাতারে দেখেন অনেক আল্লাহর বান্দা আছেন এমন, যারা দিন আনে দিন খায়, সাথে এমন মানুষ বসা যে ৬-৭ তলা বিল্ডিং এর মালিক আছে না নাই? সামনের কাতারে একটা এলাকার প্রেসিডেন্ট বসা, পাশে রিক্সাওয়ালা বসা, অথবা তার কারখানায় শ্রমিক কাজ করে ওই শ্রমিক তার পাশে বসা, নামাজের জন্য আসছে। কোনো ভেদাভেদ নেই। প্রত্যেকটা মানুষকেই কিয়ামতের ময়দানে কার সামনে দাঁড়াইতে হবে? আল্লাহর সামনে। একজন রিক্সাওয়ালাকে যেরকম কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাঁটু গেড়ে দাঁড়াইতে হবে, আপনি যত বড় টাকা সম্পত্তির মালিক হন, যত সম্পত্তির মালিক হন, আপনাকেও কিয়ামতের ময়দানে কার সামনে দাঁড়াইতে হবে? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই জন্যে একজন মুসলমানের রক্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি দামি। হুট করেই বাস হত্যা করে ফেললাম, এরকম কোনো কাজ আমরা করব না ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একবার কাবা শরীফের পাশ দিয়ে যেতেছিলেন, তো কাবার দিকে তাকায় বলেন, কাবা মা আযমাকি ওয়া আযমা হুরমাতাক। ও কাবা, তোমার কত সম্মান! কাবার সম্মান কম না বেশি? জোরে কয় না, কম না বেশি? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ প্রতি বছর যায় হজ করতে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে। অনেকেই মনের বাসনা, আহারে যদি একবার উমরা করতে পারতাম, একবার যদি কাবা শরীফটা সামনে দেখতে পারতাম, কত কান্না করে, কত চায় যে আল্লাহ যদি সামনে নিয়ে যেত। এই কাবার কত সম্মান চিন্তা করেন। ইবনে মাসউদ বলতেছে, ও কাবা, তোমার কত সম্মান, ও আযমা হুরমাতিকি, তোমার মর্যাদা কত বড়। অথচ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল মুমিনু আযমু হুরমাতাল্লাহি মিনকি, তোমার চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুমিনের সম্মান বৃদ্ধি করে দিয়েছে। তোমার চেয়ে শতগুণে একজন মুমিনের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে। কাবাকে ডাক দিয়ে বলতেছে। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সর্বদা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা, জুলুম করা এগুলো নিষেধ। এগুলো কি নিষেধ। এখন এগুলো সমাধানের পথ কি? সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। এগুলো সমাধান হলো কিসাস। জোরে বলেন, এগুলো সমাধান কি? কিসাস। বলেন, হত্যার সমাধান কি? কিসাস। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। কিসাস বলা হয়, ধরেন কেউ যদি হত্যা করে, হত্যাকারী ব্যক্তিকে কি করা? বলে না, হত্যাকারী ব্যক্তিকে কি করা? হত্যা করা। এটা ইসলামের হুকুম। জানের বদলে, জানের বদলে কি? ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলে, চোখের বদলে, ওয়াল আনফা বিল আনফি, নাকের বদলে, ওয়াস সিন্না বিস সিন্নি, দাঁতের বদলে। জোরে বলে না, দাঁতের বদলে। তাহলে হত্যার বদলে কি? হত্যা।
আমি করবো নাকি আইন করবে? ইসলামী আইনের সিস্টেম হইল কোনো হত্যাকারী ব্যক্তি যদি হত্যা করে তাহলে হুকুম হইল তারে হত্যা করা, কিসাস করা। আল্লাহ বলতেছে কিসাসের মধ্যে তোমাদের জন্য অনেক জীবন রয়েছে, কিসাসের মধ্যে তোমাদের জন্য অনেক কি রয়েছে? জীবন রয়েছে। আচ্ছা, আমি যদি হত্যাকারী ব্যক্তিকে মারি, জীবনটা থাকলো না গেল? জোরে বলে না, জীবনটা থাকলো না গেল? তাহলে আল্লাহ তো বলতেছে তোমাদের জন্য অনেক জীবন রয়েছে। অর্থাৎ একজন হত্যাকারী ব্যক্তি সে যদি হত্যা করে, হত্যা করার পরে তারে যদি জনসম্মুখে সবার সামনে কিসাস করা হয়, তাহলে হাজার হাজার হত্যাকারী যাদের মনে হত্যার চিন্তা ছিল তারা প্রত্যেকে হত্যা থেকে সরে আসতে বাধ্য হবে, ঠিক না বেটি? আজকে যদি বাংলাদেশে ইসলামী হুকুমতের আইন চালু হইতো, কোরআনের বিধানে এক একটা হত্যাকারীকে, এক একটা ধর্ষককে ইসলামের নিয়ম অনুযায়ী রজম করতো আর হত্যা করতো, বাংলাদেশের মধ্যে এত হত্যাকাণ্ড কোনোদিন ঘটতো না, ঠিক না বেটি? এটা শুধু বাংলাদেশ, পুরো বিশ্বের মধ্যে হত্যাকারীদেরকে ছাড় দেওয়ার অন্যতম একটা প্রতিযোগিতা চলে। এই জন্য ইসলামের হুকুম হলো কিসাস। আমার খুব দেখতে ইচ্ছা করে এরকম অপরাধী যেগুলো সৌদির বা এরকম আগে যেগুলো ছিল, এখন তো নাই, আগের সিস্টেমগুলো এরকম ছিল। মসজিদের মধ্যে জুমার পরের দিন বিচার হবে, ওলামায়ে কেরাম বসবে, সাধারণ মানুষ বসবে, কাজী বসবে, কোরআন হাদিস দেখবে, রায় দিবে, হত্যা করছে বাস। যিনি নিহতের বাপ মা আছেন এরা মামলা দায়ের করবে কিনা, যদি মামলা দায়ের করে থাকে বাস, আর কোনো কথা নেই। আর যদি মাফ করে দেয় এটা ভিন্ন কথা, যদি গার্জিয়ান মাফ করে দেয় এটা ভিন্ন কথা, বাস হত্যা করছে সোজা, কোনো কথা নেই, নিয়ে যাও মোড়ের মধ্যে নিয়ে সব মানুষের একত্রিত কইরা আর মাথা ফেলায় দাও। এটা ইসলামের হুকুম। ওই সামনে যে হাজার হাজার মানুষগুলো দেখতেছে হত্যা করলেই শাস্তি, কেউ যদি হত্যা করার নিয়ত ভিতরে থাকে তাহলে হত্যা করার নিয়ত আর তার ভিতরে বাইসা থাকবে? কথা কয় না, বাইসা থাকবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে কিসাসের মধ্যে তোমাদের জন্য অনেক জীবন রয়েছে। তো যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, এবং জুলুম থেকে আমাদের প্রত্যেককেই বেঁচে থাকার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।